হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ বন্নির একটা নিউ ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আজকে সকালটা শুরু করব আমার ব্যাকইয়ার্ড দিয়ে। এখন বাজে প্রায় সকাল 7টা। একটু মর্নিং ওয়াকে যাওয়ার ইচ্ছা আছে, তাই পাশের বাড়ির বন্ধুর জন্য ওয়েট করছি। তার আগে ভাবলাম আপনাদের একটুখানি আমার ব্যাকইয়ার্ডটা দেখাই। দেখুন আকাশটা কীরকম মেঘলা লাগছে, যদিও আজ কিন্তু ওয়েদার আপডেটে বৃষ্টি হবার কোনো সম্ভাবনা নেই। বেশ গরমও বাইরে, কিন্তু সব মিলিয়ে পরিবেশটা একটু সুন্দর হয়ে রয়েছে। তাই আপনাদের দেখাই আমার দোলনাটা। ছোটোবেলা থেকেই একটা দোলনার আমার ভীষণ শখ ছিল। এদেশে আসার পর বহু বছর বাদে সেই শখ মিটেছে। আজকে ঘাসগুলো কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে, কারণ কি কালকেই ঘাস কাটা হয়েছে। আমাদের যে ভদ্রলোক লন্ম করেন উনি এসেছিলেন কাল, বেশ ভালোভাবে ঘাস টাস কেটে উনি একদম পরিষ্কার করে দিয়ে গেছে, তাই একটু ঝকঝক করছে ব্যাকইয়ার্ডটা। সকালটা তাহলে আজ আপনাদের সাথে গল্প করতে করতেই কাটবে। আরও অনেক গল্প করার আছে, চলুন শুরু করি। চলুন আপনাদের এদিকের গাছপালাগুলো দেখাই। এখানেও একটা দোলনা আছে, আর ঠিক এর নিচে এই টেবিলের তলায় আমি একটা ছোট্ট বেগুন গাছ পুঁতেছিলাম। সেটার পাতা অলরেডি আসতে আরম্ভ করেছে, হোপফুলি কিছুদিনের মধ্যে আরেকটু বড়ও হয়ে যাবে। আর এপাশে রয়েছে আমার আরও কিছু ফুলের গাছ, কিছু সবজির গাছ। ফুলগুলো প্রায় এসে গেছে, কিন্তু সবজিগুলো এখনও কুড়ি এসছে, কিছুগুলোতে ফুল এসছে, কিন্তু এখনও ফল আসতে বাকি, হয়তো আরও কিছুটা সময় লাগবে। এত গরম পড়েছে এখানে যে আজকাল দিনে দুবারের বেশি জল দিতে হয়। এই যে গাছটা দেখছেন পেছনে দোলনার সাইডে, এটা আমরা লাস্ট ইয়ার লাগিয়েছিলাম, এবছরে কিন্তু বেশ বড় হয়ে গেছে। সব মিলিয়ে আজ সকালটা কিন্তু বেশ সুন্দর। একটু পাখির আওয়াজও শোনা যাচ্ছে ভোরবেলা, সেরকম গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। চলুন ব্যাকইয়ার্ডের এই ডোরটা দিয়ে একটু বাইরের দিকটা যাই। সকাল, তাই রাস্তাটা বেশ ফাঁকা, সেরকম কোনো গাড়ি ঘোড়া নেই। এই দিকটা তো আমার কিছু গাছ আছে। এই হাইড্রেঞ্জিয়া গাছটা আমি লাস্ট ইয়ার লাগিয়েছিলাম, তখন বেশ ছোট ছিল। এবছর তাও একটু বড় হয়েছে, একটু ফুলও এসেছে। তাছাড়াও আছে এদিকে আরও কিছু গাছ, যেগুলো আমরা প্রায় 1-2 বছর আগে থেকেই পুঁতে রেখেছি। দুদিন আগে রাত্রে ভীষণ ঝড় হয়েছিল, তাতে এই সাদা ফুলের গাছের ডালগুলো একটু একটু ঝুঁকে পড়েছে। এখানে অনেক বড় বড় গাছও আছে যেগুলো পড়ে গেছে এই দিনে বৃষ্টির এই ঝড়ের চক্করে। সামনে দেখছেন তো একটা বাড়িতে স্প্রিংকলার চলছে। জেনারেলি সকালবেলা এই সময়টাতেই বাড়িগুলোতে স্প্রিংকলার চলে, যাতে লনে একটু ভালো করে জল পাওয়া যায়। এটা আমার ড্রাইভওয়ের ওদিকে আছে আরও কিছু গাছ। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে এখান। এটা আমার বাড়ির ফ্রন্ট পোর্শনটা। এদিকেও কিছু লিলি ফুলের গাছ আছে, তাছাড়াও আছে একটা হোয়াইট ধরনের ফুল, তাছাড়াও কিছু বুশেস আছে। এবছর অ্যাকচুয়ালি ফুল ভীষণ ভালো এসেছে। লাস্ট ইয়ার কিন্তু ফুল এসেছিল, কিন্তু এবছর অনেক ফুল এসেছে। তার জন্য বাড়ির সামনেটা এত ফুলে ভরে থাকলে দেখতেও ভীষণ সুন্দর লাগে। চলুন আজ আমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই। আমাদের এখানকার যে হিন্দু টেম্পল আছে সেখানে ঘুরে আসি একবার। এই রাস্তাটা দিয়ে সিধে গিয়ে একদিকে ডান দিকে বেঁকলেই আমাদের মন্দির। আমাদের এখানে মন্দিরটি পোর্টের শহরের একটু ছোট, কিন্তু খুব সুন্দর। আর ভেতরে ঠাকুর সব মিলিয়ে এখানে অনেক অনুষ্ঠানও হয়। আর খুব ছোট একটা মন্দির হলেও খুবই সুন্দর একটা মন্দির, আর আমাদের খুব পছন্দের জায়গা। আমরা প্রায় এভরি উইকই আসি এখানে। চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে আনি। এটাই হলো আমাদের হিন্দু টেম্পল। কিছুদিন আগে এখানে টর্নেডো এসেছিল, আর তাতে কিছু জায়গা ক্ষতিগ্রস্তও হয়েছিল, অনেক গাছপালা ভেঙে পড়ে গেছিল, কিন্তু মন্দিরের সেরকম কিছু হয়নি। রবিবারটা মন্দির ভীষণ বিজি থাকে, বিশেষ করে প্রচুর লোক আসে, সৎসঙ্গ হয়, লাঞ্চ থাকে। আমরা হয়তো সব রবিবার এসে উঠতে পারি না, কিন্তু শনিবার বা শুক্রবার জেনারেলি আসি। চারপাশটাতে গাছে ভর্তি, খুবই সুন্দর একটা জায়গা।
দৃশ্যটা কি সুন্দর করে আঁকা। এই হলো আমাদের মন্দিরের ভেতর, ঠাকুরগুলোকেও খুব সুন্দর করে সাজানো। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে পরের একটা ব্লগে আবার দেখা হবে। আজ এখানেই তাহলে আসি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।